হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি ঢাকার বসিলা ব্রিজের উপরে। এখান থেকে রওনা দিচ্ছি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ার দিকে। আজকে থাকবে জমজমাট খাসির পার্টি, সেই সাথে সারাদিনের হাসি ঠাট্টা আর দুষ্টুমি। পুরো মজার মুহূর্তগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা কলাতিয়া ইউনিয়নে মূলত পৌঁছে গেছি। এখানে যাচ্ছি এক বন্ধুর বাড়িতে, যেটা হচ্ছে বাংলো বাড়ির মতো একটা জায়গা। সেখানে আমাদের ভ্যানও, এখানে আমরা আজকে খাসি পার্টি করবো। আমরা সিএনজি থেকে নেমে সেখানে হাঁটতেছিলাম যাওয়ার জন্য। আমরা মূলত এখানে এলো চাকু টাকু চাপাতি রেডি করতেছি, ছাগল জবাই করতে হবে, তার আগে যে প্রস্তুতি সেটা চলতেছে। এই হচ্ছে আমাদের খাসি। তো এটা মূলত হচ্ছে কেনা হয়েছে সবাই মিলে আড্ডা দিয়ে একসাথে খাওয়ার জন্য, বা বন্ধুরা অনেকদিন পর একসাথে আড্ডায় মেতে উঠবো, সেই সাথে ভরিভোজ। আমাদের ডেকোরেটরের বিভিন্ন সরঞ্জাম চলে আসতেছে, লাকড়ি আর হচ্ছে পাতিল। কথা বলে তো না, বল কই আছে বাসায় শফি করা কই। হাফিজ ভাই এই মুহূর্তে একটা কাজ করলো না, এই চান্সে ধরেন আপনার বিয়েটা কনফার্ম করে ফেললাম। একটু দিকে গেলেন না আশেপাশে, বা ফোন দেন ভাই, যার সাথে কথা কন ফোন দেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যে যেহেতু ওইটাকে জবাই করা হবে, তার আগে অনেকে এটার সাথে ছবি উঠতেছিল, তো ধারাবাহিকতা ছবি উঠতেছিল। তো এই হলো আমাদের আরমান ভাইয়ের সাথে সবাই এইভাবে মজা করে। এই তো ভাই আমাদের পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে। পেঁয়াজ শুধু এখানে পেঁয়াজ আছে, মরিচ নেই, মরিচ আসবে, সমস্যা নাই। নেক্সট আপনার অপেক্ষায় থাকেন। আমরা তো মায়ের মতো মাল্টি লেভেল না, একটা করে শুরু করছি। এগুলো মেয়েদের কাজ, মেয়েরা পারদর্শী, ঠিক আছে। গুড হ্যাঁ, সবাই ভালো করে কাজ করুন। হ্যাঁ মুরব্বি কি সব মুরব্বি জ্ঞান দেওয়া চলবে না। হ্যাঁ, যারা কাজ করছে তাদেরকে কাজ করতে দেন, যারা কাজ করতেছে তাদের কাজ করতে দেন, জ্ঞান দেওয়া চলবে না। যেহেতু আমরা কেউ এইসব কাজে বা খাসি জবাই বা রান্না বান্নার কাজে আমরা কেউ পারদর্শী না, বা পেশাদার কেউই না। এখানে মূলত আমরা কেউই পেশাদার ছিলাম না, সবাই যার যার মধ্যে একটু সহযোগিতা করতেছিলাম। আমি বাদ দিয়ে আর মনে হয় সবাই কম বেশি কাজ করছে। আরমান ভাই অনেক কাজ করছে, সবাই কম বেশি সবাই কাজ করছে। আমি জাস্ট ক্যামেরাম্যান ছিলাম, বা দেখাশোনাই শুধু করছি, সবার সাথে গল্প করছি, আড্ডা দিয়েছি, কথা বলছি। আর কি কি আড্ডা হলো, কি কি গল্প হলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ ফোকাস। ছাগল একসাথে কেমন লাগছে? আপনারা সহ তো সাইডটাই হয়, মানে মেইনটা বাদ। ছাগলটা আমরা জবাই করবো। আমরা আছি কলা দিয়া না, কলাতিয়া। এই সিচুয়েশনে এসে চিন্তা করতেছিলাম আসলে কে জবাই করবে, মানে আমাদের মধ্যে জবাই করে দিবে কে। মানে আমরা কেউ আসলে এর আগে কখনো এই জবাই করি নাই। পরে ওই ভাই রাজি হয়ে গেল এটা জবাই করার জন্য, যে আমি মূলত জবাই করতে আগ্রহী। পরবর্তীতে উনি জবাই করা শুরু করলো বা প্রস্তুতি নিতে থাকলো। শিওর কিনা আমরা এখানে শিওর ছিলাম না যে আসলে পশ্চিম কোন দিকে, যেহেতু এলাকাটা একেবারে নতুন আমাদের জন্য। আমরা কেউ আমরা এখানে স্থানীয় না, আমরা জাস্ট ঢাকা থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যে গ্রামের কোনো একটা জায়গায় আমরা যাবো। ওই আঙ্কেলের থেকে যার বাসা, আমরা থেকে জেনে নিলাম যে আসলে পশ্চিম কোন দিকে। শোয়ানো ঠিক আছে। এই পর্যায়ে আমরা রক্তাক্ত কিছু ভিডিও বা জবাইয়ের ভিডিওটা আমরা স্কিপ করব। আপনারা অনেকে হয়তো জানবেন না যে কমিউনিটি গাইডলাইনে রক্তাক্ত বা ভিডিও, এই ধরনের রক্তাক্ত ছবি শেয়ার করা যায় না, কমিউনিটি গাইডলাইনে নিষেধ আছে। সো আমরা ওটা অ্যাভয়েড করলাম। আমাদের জবাই করা শেষ, ওটা এখন প্রস্তুতি চলতেছে কিভাবে এটাকে মানে চামড়া ছাড়ানো যায় সেটার প্রস্তুতি, বা এটা রেডি করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো কেমনে মেইনটেইন করা যায়।
বড় ঠিক আছে, পারবে পারবে, ঠিক আছে সিস্টেম। কাজের ছেলে পানি কি লাগবে? না না পানি লাগবে না, অফ করে বন্ধ করে না। আমরা মূলত এখান থেকে ঠুসকার পাতা নিয়ে দিয়েছি। ছাগলের লোম থেকে হচ্ছে ছাগলের লোম আর মাংস যে আলাদা করার জন্য হচ্ছে প্রসেসটা, লোম আলাদা করার জন্য ঠুসকার পাতা ব্যবহার করবো। আমার বাইরে দেন। হ্যাঁ দেন আরমান ভাই ধরছে, বিল্ডিং হইতে দিতে পারে, সমস্যা নেই। আরে ওই নিচের গ্রাম মতো জায়গাটা এই গিরা না না ওই নিচের আরে ভাই এটা না এটা কাটা এটা পরে বাইরে করে আমরা ইয়া করব না, আমরা আলাদা সিস্টেম করা যায়। আমরা ছেলে রান্না করে খাই না। আচ্ছা এটা দা খুব বেশ কাটতে মানে কাটবো না, খুব সার কাটবো না রে ভাই, কাটবো। হ্যাঁ, যদিও সবাই কম বেশি সবাই কাজ করছে, কিন্তু এই পর্যায়ে মানে আমি মানে যাদের প্রতি কৃতজ্ঞতা মানে জ্ঞাপন করছি, যারা হচ্ছে আপেল ভাই, আরমান ভাই, ইফতি ভাই, এরা আসলে নিজে থেকে নিজ তাগিদে অনেক বেশি পরিশ্রম করছে, যারা আমাদের অন্যদের জন্য আর কি মানে মানে সেটা ছিল হেল্পফুল আর কি। মানে আমাদের যদি এই কাজটা দেওয়া হইতো আমরা অনেক কষ্ট পাইতাম বা মানে কষ্ট করে এই কাজগুলো করতে হইতো, কিন্তু এটা আপেল ভাই, আরমান ভাই এবং ইফতি ভাই, আমি সুজন ভাই সহ এরা হচ্ছে নিজ তাগিদে কাজগুলো কমপ্লিট করছে। সোহাগ ভাই যথেষ্ট কাজ করছে, মানে সোহাগ মোল্লা। তো সব মিলিয়ে সবাইকে মানে আসলে কি বলবো, আবারও ধন্যবাদ দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে ভাই আপনারা অনেক পরিশ্রম করছেন, যেটা অনেক হেল্পফুল ছিল আমাদের জন্য। হাত সবাই ডালেন, সমস্যা নেই। চাপা দিতে কই এই হেডা এটা কাটা না সব যাইতেছে, ধরেন ভাই আপনি হাত দিয়ে দিছিলেন না, ভেবে দেন না। হ্যাঁ ওইটা দেন আরেকটা। পাটা ফাটাই দিয়ে গেল আমি শুকিয়ে না তো তাই ভাই, আমি মরে যাব না ভাই। পানি রাখতে বলেন ভাই। পানি পানি ধান নেই ওখানে কি আছে কোনো কিছু রাখার রাখা। আর এখানে হচ্ছে আপেল ভাইয়ের ভূমিকাটা অনেক ভালো ছিল। মানে আপেল ভাই করতেছিল কি, মানে ভুঁড়ি থেকে শুরু করে কলিজা বা গিলা টিলা যা আছে এভরিথিং সবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল, যেটা অমায়িক ছিল। অমায়িক মানে আমি কল্পনা করি নাই এইভাবে আমরা শেষ পর্যন্ত মানে মানে এইগুলা মেনটেন করতে পারবো, যেটা আমি অবাক। এটা ভাই এটা আপেল ভাই কিছু এটা গেরো দেন, আপনারা তো খাওয়ালেন না আমাদের আল্লাহ নাস্তাটা করে লইছি ফুসফুসে। হ্যাঁ আমাদের পেটেতে এইভাবে এরকমই আছে। এটা ধরেন, এটা নিঃশ্বাস টানি। হ্যাঁ এর মনে ধরেন, দেখেন এখানে ধরেন আপনি খাবেন। যারা সিগারেট খায় ওটা তো কালো আছে না, আমারটা ভালো আছে, চকচক আছে। এই ছাগল বলে সিগারেট খায় লে আমরা হলো কি দারুন দারুন। এখানে মূলত এরা হচ্ছে মাংস নিয়ে হাতাহাতি করতেছিল, যারা ছোটবেলার ফিলিংস এখনো ভুলতে পারে নাই, তারা মাংস নিয়ে হাতাহাতি করতেছিল বা ছবি টবি তুলতেছিল রং বেরঙের। এদের তাদের আনন্দ, আর মজা করতেছিল তারা। বাড়ি দেওয়ার সময় তো শেষ, রানে রানে বাড়ি দেওয়ার সময় শেষ। এই ভাইয়ের নাম জানি কি? আরমান ভাই। এই নামে কিন্তু আর পূর্ণতা পায় না, নামের সাথে একটা ইয়ার আরমান হ্যান্ডেল আরমান। হ্যান্ডেল আরমান। পাবেলে বা হাতে কিন্তু হালকা কালো। শাইন ভাই কথাবার্তা বলেন ভাই, কি অবস্থা আপনাদের? সবাই ব্যস্ত, বসেন এক পাশে, বসেন সামনে বসেন, সমস্যা নাই। হাফিজ ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো স্মুচ কাটা হচ্ছে নাকি হাফিজ ভাই? হ্যাঁ ভাই
এই তো কিরকম উপভোগ করতেছেন পেঁয়াজ মরিচ চোখে পানি আসে না ভাই বুঝছেন ভাইয়া এগুলো কাটো না একটু বড় করে কাটো ছোট করে কাটো আরে ছোট করে আমরা টিকে থাকার লড়াই হ্যাঁ আমাদের টিকে থাকার লড়াই চলছে আমাদের হাতের কাছে এখন এই মুহূর্তে যা আছে যে ব্লেন্ডার মেশিন দিয়ে হচ্ছে আমরা মগের কাজ করতেছি দুই হাতে বানিয়ে দিয়েছে দুই ব্লেন্ডার মগ থাক ও ওই মগ না আপেল ভাই ফিলিংস কেমন ফিলিংসে পেন্সিল দিতেছে হ্যাঁ পেন্সিল টাকায় দেখে ভয় পাইছে এটা খালি বিপ মারতে হবে বিপ টুট 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 যদি কেউ কিনে তাহলে কি আপনার সাথে যোগাযোগ করতে বলবো যদি কেউ কিনে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে বলবো কিনা আমি জানি এই ভিডিওটা অনেকেই দেখবেন কিন্তু কিছু মনে করবেন না সবার কাছে রিকোয়েস্ট করব যে কিছু মনে করবেন না এটা জাস্ট বিনোদনের জন্য ফিলিংস কেমন ভাই কেমন লাগছে বাহ অসাধারণ সবাই মিলে বসে বসে আমরা কাজ করতেছি এই যে আমাদের শাইন ভাই হ্যালো দেন হ্যাঁ এই তো ভাই এই যে হোয়াটসঅ্যাপ আমাদের মেয়েদের এক্সপিরিয়েন্স ভালো এটা মেয়েদের কাজ কিন্তু ছেলেরাও তো বসে থাকে না বা প্রয়োজনে তাগিদে করতে পারে আমরাও পারি সেটাই আজকে দেখা যাচ্ছে এবং ভালোভাবেই কিন্তু কাজ শুরু হচ্ছে আপনারা একা একা পরিশ্রম করে দিতে সবাই না ওই সংসার টংসার নাই হ্যাঁ তো বিয়ে করেন অমক আপু তমক আপু এগুলোর খবর কি এই যে আপনার ওই যে লুডো খেলতেন খালি নদীর পারে এই যে সাইডে শুয়ে পড়ছে কাম করতে করতে সাইডে কাজ করতে করতে শুয়ে পড়ছে শাইন ভাই ক্লান্ত ভিডিও সব এখান থেকে আমারও নিয়ে এক সাইড থেকে ভিডিও পরে কাটবো আর একটা পাটা এই দে ধরো এই মাংসের একটা বটি দিয়ে এই মাংসটা আলাদা আলাদা হাড্ডি দাও আচ্ছা করে দামা দিয়ে কমতে এদিকে আসা না এটা দিয়ে তুমি কোপাইছি আমাদের হাড়িটা তো লাগবে না খাওয়া অনেক ভালো বা খাসির মাংসটা খাওয়া অনেক ভালো খাদ্য রেখে খুব দেন এই সাইডটা খাদ্য হ্যাঁ এটা খুব দেন আমার হাত দিয়ে তো বিয়ের সাথে হাতের সাথে সম্পর্ক কি হাত গেলে হাত যাবো বুঝলাম না আপনি হাত দেখছি কি করবেন বিয়া করলে যেদিন চাই ওটা তো যাইবো না এগুলা ছাড়লে আবার কইলে ওরা এটা কি ছাগলে এই রোমান ভাই ভালো হয়েছে ভিডিও এটা না
চুলা ঠিক করছি এটা হেরে দেখুন না। হ্যাঁ ভাই দেখছি, আবারও দেখছি। ও অসাধারণ অসাধারণ চুলা হয়েছে, অসাধারণ। এই যে ভাই আমি শুরু করে গেছিলাম, আবার ভিতরে ডাক দিছিল ক্যামেরাম্যানটা, খালি ডাকাডাকি করে, ক্যামেরাম্যানটা খালি ডাকাডাকি করে, ভিতরে গেছিলাম। পেঁয়াজ মরিচ রেডি করে আসলাম, এখন আসছে ওই যে এখানে পেঁয়াজ মরিচ ধুইতে। শাইন ভাই আরে ক্যামেরাম্যান, এই যে আপনারা কি করেন গাছে? কিসের জন্য গাছে উঠে বসে রয়েছেন? আপনার বাতাস, গাছে বাতাস আছে? তাই নাকি? আপনার নাম কি? দুজনের নাম কি কি বলেন? মামুন ভাইয়ের আর আমার আরাফাত ভাই। কে কি করেন? পড়াশোনা করেন? কিসে পড়েন? আপনি কোন ক্লাসে পড়েন? বাহ, ভালোই তো। পড়াশোনা কেমন চলতেছে? যাক, ভালোই। তো গাছে উঠে বসে রয়েছেন না? পাখি হইতে মন চায় নাকি? পাখি হইতে মন চায়? গাছে, পাখি তো গাছে বসে থাকে না। বাহ, ঠিক আছে, আপনারা গল্প করেন, আমি দেখতেছি আপনাদের। গল্প করেন, গল্প করেন। কি করতেছেন? দুই বন্ধু নাকি কি ভাই? বন্ধু। বাহ, আমারও এরকম ছোটবেলা বন্ধু ছিল, এগুলো এখন আর নাই আমার সাথে নাই। এখন আমার নতুন কলিগরা আছে, নতুন বন্ধুরা আছে, করতেছি, কিন্তু ছোটবেলার বন্ধুরা আর আমার সাথে নাই, মিস করি ওদের। ঠিক আছে, গল্প করেন, ডিস্টার্ব করলাম। এই যে একটা ফুটবল খেলা শুরু হয়ে গেছে আমাদের। কাজ হচ্ছে মানে সবাই একজন আরেকজনের বল দিয়ে পাসিং করে দিবে। এই যে মাঝখানের যেজন আছে উনি বলটা মানে রিসিভ করতে হবে, করতে পারলে মানে যার বল রিসিভ করবে সে আবার মাঝখানে যাবে। এটা একটা মজাদার একটা খেলা, তো করে দিচ্ছি। আমাদের প্রস্তুতি ছিল আমরা মাঠে খেলবো, কিন্তু আমরা পর্যাপ্ত মাঠ না পাওয়ায় আমরা ক্ষেতের মধ্যে বল খেলা শুরু করে দিই। আর দেখেন প্রচন্ড চাপ ছিল বা রোদ ছিল, তার মধ্যে আমাদের খেলা বা বিনোদন বা হাসি তামসা থেমে নাই, মানে চলতেছিল একটার পর একটা। খেলাধুলা, খাওয়া দাওয়া, আড্ডা, একজন একজনের খোঁচাখুচি করা, একজন একজনের কথা বলা, সব মিলিয়ে ছিল দারুণ এক মুহূর্ত। মানে আমরা খুব এনজয় করতেছিলাম। একদম প্রচন্ড তপ্ত দুপুরের মধ্যেও আমাদের মানে কোনো প্রকার আনন্দ বা বিনোদনের কোনো কমতি ছিল না। মাঝখানে একটা করি। এই যে এখানে সাদা সাদা যে টি শার্ট ওয়ালা ভাই, উনি মাঝখানে পড়ে গেছে। এখন হচ্ছে এই জার্মান ভাই বল ছাড়বে, আর যার বলটা রিসিভ করতে পারছে জার্মান ভাই, এই কালো টি শার্ট পরা, উনি হচ্ছে বল মানে উনি সাধারণ প্লেয়ার হয়ে যাবে। আর হলো যে এটা এক এক অঞ্চলে এক একটা বলে, মূলত হচ্ছে ওনার সাদা টি শার্ট মাঝখানে যে আছে ওনার কাজ হলো এখন বলটা রিসিভ করা। যতক্ষণ না রিসিভ করতে পারে ততক্ষণ ওই বল নেওয়ার জন্য কারাকারি চলবে, একজন আরেকজনকে বল দিয়ে দিবে। হ্যাঁ, হাতের আঙ্গুলে লাগছে হালকা করে, এই জন্য একটু ব্যথা লাগছে। রোমান ভাই আবার চোর চোর না কাওয়া? রোমান ভাই এখন কাওয়া কাদের? এই গরমের মধ্যে ই নেন না, এত চাপের মধ্যে শেষ। হ্যাঁ, কাটার মধ্যে দেবো। শাহিন ভাই এটা কি হইলো?
একে তো প্রচন্ড পরিমাণে রোদ ছিল, সেই সাথে আমাদের কাজও ছিল, পাশাপাশি ওই যে রান্নার কাজটা চলতেছে, প্রস্তুতি চলতেছে, এদিকে সবাই তো আর যদি খেলাধুলা করি তাহলে কাজ করবে কে, সব মিলিয়ে আর কি আমাদের মানে ব্যস্ততার মধ্যে বিনোদন চলতেছিল, ওইদিকে কাজও চলতেছিল প্যারালালি। দুপুরের খাবার আয়োজন করতে হবে, তার আগে গোসলের ব্যবস্থা আছে, যতগুলো লোক একসাথে গোসল করা বা আমরা কোথায় খেলাধুলাটা করব, এটাই খেলা শেষ না আমরা মানে মাঠ চাচ্ছি, আমরা মাঠে খেলতে যাবো, এই ধরনের প্রস্তুতি আমাদের চলতেছে এবং ওইদিকে রান্নার বান্নার প্রস্তুতিও চলতেছে। আপুরা বা মেয়েরা যারা এই ভিডিও দেখবেন তারা হয়তো ভাববেন যে আসলে কিভাবে রান্না করতেছে বা কিভাবে ধরতেছে বা ধোয়া টোয়ার ব্যাপার সেপার সব মিলিয়ে কি বলবো, ব্যাচেলর লাইফে এইভাবেই হয়। তো আমরা যারা ব্যাচেলর আছি, তো আমি মনে করি যে আমার ব্যাচেলর লাইফ শেষের দিকে, আমি এগুলো দারুণ ভাবে এনজয় করি বা এগুলোর সাথে আমি খুবই অভ্যস্ত, অনেক আগে থেকে এভাবে চলতেছে, আমি খুবই এগুলোর সাথে ইউজফুল, আমার কাছে ভালো লাগে। আপনারা হয়তো মনে করবেন যে এই জায়গায় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে কতটুকু করতেছে বা সবাই হাত দিয়ে ধরতেছে, মানে এই আর কি এরকম ভাবতে পারেন আপনারা, কিন্তু আসলে ব্যাচেলর লাইফে এগুলো হয়। যারা ব্যাচেলর লাইফে কখনো এগুলো থাকেন নাই তারা হয়তো এই ফিলিংসটা পাবেন না। আমি খুব উপভোগ করি বিষয়গুলো, খুব মজা লাগে আমার, সবার সাথে আড্ডা দিয়ে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া এবং কি ধরেন গল্প ঠাট্টা সব মিলে ভালো লাগে। পরিচয় করাই যায় কোনটা কি। কালো টি শার্ট পরা ভাই হচ্ছে খুব সম্ভবত কাউসার ভাই, এটা হলো হাফিজ ভাইয়ের পরিচিত। কাউসার ভাইয়ের সামনে যে বসা উনি হলো হাফিজ ভাই, পিছনে সোহাগ মোল্লা ভাই বসা আছে। তো কাউসার ভাই বেশ ভালো রান্না করে বা ওনার রান্না সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে এবং সুস্বাদু রান্না করে। ওনাকেও ধন্যবাদ না দিলে বা কৃতজ্ঞতা স্বীকার না করলে আসলে হবে না, মানে উনি খুব ভালো রান্না করে। আমি নেক্সট কোনো দিন হয়তো আবার ওনার হাতে রান্না খাওয়ার চেষ্টা করবো, আমাদের যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে হয়তো বা চেষ্টা করবো। এই পরিমাপটা কি ভাই, এটা আমরা বললেন যে পরিমাপটা কতটুকু? আধা কাপ। পরিমাপ স্কিপ করে বলা হবে, এরপর এটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই যে আমাদের যে বাবুর্চি ভাই, তাকে বাতাস করতেছে হাফিজ ভাই, কারণ এখানে প্রচন্ড পরিমাণে গরম। হ্যাঁ, এটা ঘি। আবহাওয়া শীতল না থাকার কারণে এখানে বাতাস করতে হচ্ছে। অনেক উত্তপ্ত পরিবেশ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এটা পরিমাণটা কত সেটা আমরা জানতে চাই। সব অর্ধেক, এটার অর্ধেক যা আছে এটার অর্ধেক মেরে দিতে হবে না, মানে সব ভিডিওতে আমরা দেখি খালি বলে যে পরিমাণ মতো, সবাই খালি বলে পরিমাণ মতো। আমি জানতে চাই এই পরিমাণটা কত। নিয়ে আসি একদম গাওয়া ঘি, ফার্ম ফ্রেশ দই টক দই ঘি না, ওটাই মশলা বাদাম করে দিলে বাঁচতে পারছে না কি আমরা আমাদের দুই ভাই আছে, দুই ভাই আছে, সব ভাই আছে, এটা বাড়তে পারে। বাহ, বসেন আমাদের টিকটক, এটা টিকটক দই, কোন টিকটক দই না, এটা টক দই। টক দই পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ দেখি, আপেল ভাই এটা টেস্ট করে দেখবে যে আসলে এটা টক লাগে কিনা। টক খাই আবার সমস্যা কোনো দরকার নাই। আমি তো পুরো কাউসার ভাই স্পেশাল যে মশলা, এছাড়াও নিয়ে আসি কাউসার ভাই স্পেশাল শাহী মশলা। স্পেশাল মশলা দিচ্ছে কিন্তু সেটার নাম বলে নাই, কাউসার ভাই খালি ওটা দিতেছে। কাউসার ভাই
তারপরে মতো শাহি জিরা না পরিমাণ মতো শাহি জিরা। এই পরিমাণটা কত এটাই আমার বারবার প্রশ্ন। কথা আমার একটাই, এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার তো ডেসক্রিপশন বক্সই থাকবো না। হ্যাঁ, যেটা হচ্ছে তেজপাতা, যেটা হাবিজ ভাইয়ের জীবন। এটা আমার জীবন আসলে জীবনটাই টেস্ট করে। লবণটা কিন্তু আমি দিব। আর আমার জীবনটাই তো লস টাইম। আসে আমার জীবনটা লস টাইম। লবণ দিতে হবে নাকি? ভাই এখানে তো খাইতে মনে মরিচ বাগানে আর সুন্দর হয়েছে না। এখানে হচ্ছে ঝাল চানাচুরের আয়োজন। জার্মান ভাই অলরেডি শুরু করে দিয়েছে, রোমান ভাই খাচ্ছে, দুজনের মুখ নড়তেছে। আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কেন খাইতে পারতেছি না, আমার খুব আফসোস হচ্ছিল, কিন্তু ভিডিও করার কারণে আমি যখন খাইতে পারতেছিলাম না, কিন্তু ওরা খাচ্ছিল। আপেল ভাই মা খাইতেছিল। ঝাল চানাচুর বলতে ঝাল চানাচুর হয়েছিল, মানে একদম দুর্দান্ত ছিল। এর সাথে ছিল মুড়ির সাথে সাথে আরো যা ছিল আপনার খাসির গিলা কলিজা যা ছিল, যে জিনিসগুলো সেগুলো খুব রান্না করে, এবং দারুণ একটা কম্বো তৈরি হয়েছিল, মানে অসাধারণ মজাদার ছিল। দেখতেই পাচ্ছেন আমাদের কি কি আইটেম ছিল। এবং যদিও খাওয়ার ভিডিওটা এখানে মিসিং, মানে আমি তো নিজে খাইতে মানে লোভ সামলাতে পারি না, আমি ভিডিও করা বাদ দিয়ে খাইতেছিলাম, এই জন্য আর এখানে খাওয়ার ভিডিওটা হয় নাই। কিন্তু দুর্দান্ত ছিল মুহূর্তটা, একদম অসাধারণ। এই মুড়ির যে টেস্ট আমার মুখে এখনো লেগে আছে। যারা যারা আমার খাইছে, আমি শিওর যে এই ভিডিও দেখার পরে তাদের অবশ্যই চিন্তিত হবে। আমি সবাইকে স্মরণ করতেছি এখানে যারা যারা ছিল, এই মুড়িটার কথা, যে দারুণ একটা কম্বো তৈরি করছিল, দারুণ দারুণ দারুণ। এখানে অলরেডি আরমান ভাই বারবার এখান থেকে নিয়ে সবার আগে খাইতেছে। তো পরবর্তীতে আমিও লোভ সামলাতে পারি না, এবং টেস্ট দেখে আমি ভিডিও রেখে আমি হচ্ছে মানে মোবাইলটা রেখে আমিও খাওয়া শুরু করি, এবং আমি অনেক ভরপুর খাই, এবং পর্যাপ্ত জাল থাকায় অনেকে এইটা মানে শেষ পর্যন্ত মানে শেষ করার আগেই বলে যে আমি আর খাইতে পারবো না। ওরা আমি আবারও সেকেন্ড টাইম আবারও খাই, মানে হাবিব ভাই আমরা এখানে আবারও যে ভাই শেষ করেন বা খান। তো ওটা খুবই মজাদার ছিল। মজাদার থাকলে তো আমার খাইতে আপত্তি নাই। পরবর্তীতে আমি আবারও সেকেন্ড টাইম আবারও মুড়ি খাই। হাবিজ ভাই, হাবিজ ভাই, অনেক গরম। চুলা জ্বালানো হচ্ছে। এই কাজটা ব্যাচেলর ভাই বা যারা পিকনিক করেন তারা এই ধরনের কাজটা করেন। এইদিকে খেয়াল করেন, দেখেন বোতলে কিন্তু অক্টেনের ভিতরে আগুন লেগে গেছে। তো এই কাজটা করবেন না, মানে সাবধানের সহিত করবেন, মানে অক্টেন সাবধানে নাড়াচাড়া করতে হবে। যারা যে পানি পানি করতেছিল, পানি দিলেও অক্টেনের ভিতরে পানি আগুনটা চলতে থাকে পানির মধ্যেও। পরবর্তীতে ওই কাপড়টা আমি পা দিয়ে আগাই দিই, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল। পরবর্তী হাবিজ ভাই ওই কাপড়টা দিয়ে আর কি নেবাই, আগুন নেবাই, বা না হলে হয়তো বা কারো শরীরে লেগে যেতে পারতো, বা দুর্ঘটনাগ্রস্ত শরীরে লেগে গেলে, হাত চামড়া পুড়ে গেলে এটা খুবই খারাপ হইতো। আমাদের এই আনন্দঘন মুহূর্তটা খারাপ হয়। যদিও ভিডিওতে ক্যাপচার হয় নাই, আমাদের আগুনের প্রবলেমটা হয়েছিল মূলত 2 বার। তো সবাই একটু সাবধানে থাকবেন, মানে এইসব নিয়ে একটু সতর্ক হওয়া উচিত। ওইখানে রান্না বান্নার কাজ চলতে থাকুক, আমরা প্রস্তুতি নিচ্ছি ফুটবল খেলতে যাব। তো সবাই মিলে রেডি হচ্ছি যে আমরা ফুটবল খেলার জন্য, বা এই দুপুরে যদি নদীতে ঝাপাঝাপি বা গোসল খেলাধুলাটা শেষ করে নিই, তাহলে আমাদের ভালো লাগবে। এদিকে রান্না শেষ হয়ে গেলে আমাদের ফোন দিলে আমরা খাবার খেতে চলে আসবো। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট। সব মিলিয়ে আমরা এখন চলে যাচ্ছি বল খেলতে। পশ্চিম পাড়ায় আসি ফুটবল টিমের সাথে। একসাথে বৈশা ও নৌকা আইতেছে, তার নৌকা ওই পার যাই আমরা। আবার দিয়ে দেবো নি? হ্যাঁ নৌকা। নৌকা কি করে দেখবো? মাঝি না? ওই লেবড়া না, ওই পাশে মনে ঘাট আছে। এই গ্র্যান্ড বাউল কত দূর? ঘাট নাই বাটা এখানে গিয়ে ঘাট আছে না? এই আফিল ভাই, এ আপেল ভাই, রাসেল ভাইপো আছে।
ভিতরে কাদা দি কেদু খেলবেন কত ফুটবল না খেলে আমি এদিকে গোসল চলে যাই নাকি আমরা মূলত আসছিলাম এখানে গোসল করার জন্য। গোসলে নদীর পাড়ে চকচকা পানি না পেয়ে বা পরিষ্কার পানি না পেয়ে নদীর ওই পার যাচ্ছি গোসল করার জন্য। যে নদীর ওই পারের পানিটা ভালো কিনা, কেউ কেউ বলছিল নদীর ওই পারের পানি পরিষ্কার এবং ভালো, সেটা আমরা মানে ওই পাশে যাচ্ছি গোসল করার জন্য, বা যদি খেলার মাঠ পাই তাহলে ফুটবল দিয়ে খেলবো, ফুটবল নিয়ে যাচ্ছি। হ্যান্ডেল আবেল হ্যান্ডেল আপেল আমি ওটার উপরে যাবার চাই, কোন সব জল করে লাইছে। আমি বুম না দাঁড়াও, দূরে দাঁড়াই দেবো না, খুঁড়া মোড়া লাগো না। ওই হ্যান্ডেল আর মান বাহ কাম করছে রে ভাই, কাম করছে। যেহেতু সবসময় আমাদের নৌকাতে যাতায়াত করার সুযোগ নেই, তো আমি যখন নৌকায় উঠি, নৌকার এরকম পানির মধ্যে নৌকা চালিত যানবাহনদের যখন ব্যবহার করি তখন অনেক ভালো লাগে বা আমি অনেক উৎফুল্ল ফিল করি। আমি সেটাও খুব দারুণভাবে উপভোগ করতেছিলাম। ভালো মাছ নিতে কি করবো? তো জ্ঞান দিতেছেন না, খালি জ্ঞান দিতেছেন। এই কাজ পড়ে চলে আসছি। কত সুন্দর ফ্লেভারের গন্ধ, নাক ভালো আছে আমার, আমি সবার আগে টের পাইলাম। হ্যাঁ সাকার হাই রে ভালো, এই পারে পানি ভালো নামে, যারা যারা নামবেন এই পারে গোসল করবেন, নামেন। ওই যে যারা যারা নিয়ে এলো যে এবারে ভালো গোসল করবো, খেলা যাবো। নদীতে পানি দুই পাশে দুই রকম কেমনে হয়? বালবাগ নামি করে কি কইছে ওই জায়গায়? ধরেন ধরেন তুমি তো চিল্লাইলা যে ওই যে ঘাট আছে, মানুষ গোসল করতেছে। কেডা কেডা কইছেন? নৌকার বাড়াই তো কইছে। আরে এদিকে পুষ্কনি মুশকিল নাই গোসল করার মতো। খেলবো কেন? হলুম হলুম মুদানো গাছ আমরা বলে যাই। হ্যাঁ তা নিয়ে যাবো। মাঠ কই আছে? মাঠ ওই মাঠে মানে নাই বা খুঁজছেন, হাঁটলি পাবেন। ওইদিকে যান, ওইদিকে ভালো মাঠ পাবেন, ভালো মাঠ। এইদিকে সোজা কত দূর? কত দূর এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে আমরা যতবার মানুষকে জিজ্ঞেস করছি আর কত দূর হাঁটতে হবে খেলার মাঠ পাশে, প্রত্যেকটা মানুষ বলছে 10 মিনিট, কিন্তু আমরা আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটেও আমরা এই 10 মিনিট আর শেষ করতে পারি নাই, যেটা ছিল এই ট্রিপের মজাদার একটা কাহিনী। সবাই বলতেছিল 10 মিনিট, যেখানেও বলতেছিল আর 10 মিনিট হাঁটে। তাহলে খেলতে আসছি। হ্যাঁ ভাই শুরু করুন, তুই শুরু করেন না ভাই, ভালো লাগতেছে না। হ্যালো গাইস গাইস যেহেতু আমাদের পর্যাপ্ত খেলোয়াড় ছিল না, তো খেলার মাঠ পাওয়ার পর আমি নিজেও তাদের সাথে খেলতে যোগ হই, মানে খেলোয়াড়ের সংখ্যা কম ছিল, পরবর্তী আমাকে প্রেশার করে আমিও তাদের সাথে খেলি, এই জন্য ভিডিও করা হয় না খেলার। আমরা এটা ফেরত আসতেছি, গোসল করার জন্য পর্যাপ্ত ভালো ব্যবস্থা পাই নাই বা পরিষ্কার পানি পাই নাই, পরবর্তীতে আমরা চলে আসতেছি ফেরত খেলাধুলা শেষ করে। আজকের পর্বের ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হলাম, কারণ আমার কাছে পর্যাপ্ত ফুটেজ ছিল না। ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে, অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়ে যায়, তার পরবর্তীতে এগুলো রিকভার করতে পারি না। তো আমি নেক্সট আপডেট আর দিতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
হ্যাঁ আপনার ভাই নাম্বার নাকি করে নি তারপরে কোন আপনাকে কোন আর দিব না টাকা নাই কিন্তু